সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে দেশজুড়ে নির্বাচনী আমেজ বিরাজ করছে। আগামী 12 ফেব্রুয়ারি ঘিরে ভোটের মাঠের লড়াই এখন চলছে নির্বাচনী প্রচারণায়। বিএনপি, জামায়াত, এনসিপি থেকে শুরু করে নির্বাচনে অংশ নেওয়া সকল রাজনৈতিক দলের প্রার্থীরা জনসভা আর প্রচারণায় ব্যস্ত। প্রার্থীদের পাশাপাশি দেশবাসীও ভোট দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। তবে পছন্দের প্রার্থী কে হবেন তা বাছাই নিয়ে অনেকে আছেন দ্বিধাদ্বন্দ্বে। ঠিক এই মুহূর্তেই জনপ্রিয় ইসলামী বক্তা ও চিন্তাবিদ ডক্টর মাওলানা মিজানুর রহমান আজহারী জানালেন ভোট কাকে দেবেন। আসছে নাসিহাত নেওয়ার জন্য। আপনি যদি বলেন যে তোমার এই করতে হবে, বোরকা ঝুলাইতে হবে, হাত মোজা, পা মোজা, পারবে? এ বলবে আগে যা ছিলাম ভালো হয়েছে। রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ। প্রাণ স্বাদের মশলা, স্বাদ বাড়ায়, ঘ্রাণ ছড়ায়। গণঅভ্যুত্থানের পর অনেক চড়াই উতরাই পেরিয়ে একটি গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরতে যাচ্ছে বাংলাদেশ। দীর্ঘ 17 বছরের আক্ষেপ শেষে ভোটাররাও তাদের ভোটাধিকার প্রদান করতে অধীর আগ্রহে বসে আছে। তাই গুরুত্বপূর্ণ এই সময়ে দেশবাসীকে সঠিক সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়েছেন আজহারী। 27 জানুয়ারি নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে ভোটারদের উদ্দেশ্যে একটি দিক নির্দেশনামূলক বার্তা দিয়েছেন তিনি। পোস্টে মিজানুর রহমান আজহারী সবাইকে সত্য ও যোগ্য প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানান। লিখেন, ভোট একটি আমানত, সৎ, যোগ্য ও দেশপ্রেমিক প্রার্থীকে ভোট দিন। এদিকে 54 বছরের ইতিহাসে বাংলাদেশের সবচেয়ে সুষ্ঠু, গ্রহণযোগ্য ও সুন্দর নির্বাচন হবে এবার বলে আশাবাদী নির্বাচন কমিশন। এবারের নির্বাচন কোনো সাধারণ নির্বাচন নয়, এটি দেশের গণতান্ত্রিক উত্তরণ ও আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের ভাবমূর্তি পুনরুদ্ধারের নির্বাচন। অতীতের নির্বাচনগুলো নিয়ে নানা সমালোচনা থাকলেও এবার একটি গ্রহণযোগ্য ও সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়া হবে নির্বাচন কমিশনের লক্ষ্য বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। নির্বাচনকে সুষ্ঠু সুন্দর করার জন্য এখানে যে উদ্যোগগুলো নেওয়া হয়েছে সে ব্যাপারে আমরা অবহিত হয়েছি এবং সন্তুষ্ট। যদিও নির্বাচনী প্রচারণায় নেমে কয়েকটি দল একে অপরের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের নানা অভিযোগ জানিয়ে আসছে কমিশনের কাছে, তবে ইসির দাবি এবারের পরিবেশ অত্যন্ত চমৎকার। আমরা ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশ এগিয়ে যাবে। এসআই রাজ, এটিএন নিউজ, ঢাকা।